ইতিমধ্যে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলার উপর দিয়ে যাওয়া ডানার প্রভাব অর্থাৎ ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গের চাষিরা। এর মধ্যে আবারও কিন্তু একটি ঝড়ের আশঙ্কা, যেটা সম্পর্কে আপনারা অনেকেই হয়তো অবগত রয়েছেন, সোশ্যাল মিডিয়ার থ্রুতে বলুন বা নিউজ মাধ্যম থেকে জানতে পাচ্ছেন যে ফেঞ্জাল নামক যে ঘূর্ণিঝড় বা সাইক্লোন ঝড়ের কথা ইতিমধ্যে আসছে। তো তার সম্পর্কে হাওয়া দপ্তর আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট জানালো, বিশেষ করে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা এই ঝড়ের প্রভাব কোথায় পড়তে চলেছে, কোথায় পড়বে না, সম্পূর্ণটা আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। তো এই ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেট থেকে আপনাদেরকে ওয়েদার আপডেট সম্পর্কে বিশেষ কয়েকদিনের যে আবহাওয়া সতর্কতা রয়েছে সে সম্পর্কেও আপনাদেরকে অবগত করাবো, তাই অবশ্যই করে ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। তাই বিস্তারিত আপডেটটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে আপনি যদি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই করে আমাদের চ্যানেল থেকে এরকম নিত্য নতুন সরকারি গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি ওয়েদার আপডেট টাইম টু টাইম পেয়ে যাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেটগুলো টাইম টু টাইম পেয়ে যাওয়ার জন্য। তো চলুন ওয়েদার আপডেট সম্পর্কে আলিপুর আবহাওয়া দপ্তর বা ন্যাশনাল ওয়েদার আপডেট সম্পর্কে কী জানানো হয়েছে তা বিস্তারিতভাবে এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক। যেমনটা আপনাদেরকে জানালাম যে বর্তমানে ধেয়ে আসা এই সাইক্লোন ঝড়ের নাম দেওয়া হয়েছে ফেঞ্জাল। এর জেরে বৃষ্টি আসতে পারে পশ্চিমবঙ্গে বা বাংলায়। বঙ্গোপসাগরে তৈরি হতে চলা ঘূর্ণিঝড় ফেঞ্জাল, যার প্রভাব এবার খুব বেশি পড়বে না বাংলায়। ইতিমধ্যে এই নিয়ে আবহাওয়াবিদরা সতর্কবার্তা জারি করেছেন তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকার জন্য। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি হতে পারে বাংলায়, অর্থাৎ পশ্চিমবঙ্গে এই ঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, বিশেষ করে উপকূলবর্তী জেলা। বিশেষ করে আপনাদেরকে জানিয়ে দেবো কোন কোন জেলায় বেশি প্রভাব পড়বে। তবে দেখুন এখানে যা বলা হয়েছে যে শনিবার বাংলার 2 উপকূলবর্তী জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইতে পারে ঝোড়ো দমকা বাতাস। তবে বাংলায় তেমন বিশেষ ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা কিন্তু এই ঝড়ের প্রভাবে হবে না। তো আপনারা জানতে পারলেন এই ঝড়ের বা ফেঞ্জালের সরাসরি প্রত্যক্ষ প্রভাব পশ্চিমবঙ্গে বা বাংলার উপর না পড়লেও এর প্রভাবে যে বৃষ্টি হতে চলেছে। বিশেষ করে আপনারা জানেন যে কৃষকরা কিন্তু এই সময় পাকা ফসল কিন্তু ইতিমধ্যে কাটছে বা অনেকে কেটে কিন্তু খামারে তোলার ব্যবস্থা করছে। এর মধ্যে পাকা ধানে যদি বৃষ্টি হয় অবশ্যই করে চাষিরা ক্ষয়ক্ষতির মুখে পড়বে। তাই বিশেষ করে তারা বেশি আশঙ্কিত যে বৃষ্টি হলেও তাদের কিন্তু ক্ষতির মুখে পড়তে হবে। তো কোন কোন জেলা এই বৃষ্টির প্রভাব থাকতে পারে, তো চলুন সেই জেলাগুলোর নাম ক্রমে জেনে নেওয়া যাক। ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ফেঞ্জাল, কোথায় চালাবে তার তাণ্ডব তেমনটা আমি কিন্তু আপনাদেরকে জানালাম যে উপকূলবর্তী এলাকা বিশেষ করে তামিলনাড়ুর দিকেই কিন্তু সরে যাচ্ছে। তো বুধবারই অর্থাৎ গতকালকের রিপোর্ট অনুযায়ী ফেঞ্জাল তৈরি হবে বঙ্গোপসাগরে। এটি এখন আছে চেন্নাই থেকে 650 কিলোমিটার দূরে, আর তা আরও শক্তি বাড়াবে। ঘূর্ণিঝড়ের প্রভাব নেবে বুধবার তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলেও কিন্তু ঘোষণা করা হয়েছে বা সতর্কবার্তা জারি করা হয়েছে। এর পাশাপাশি ঘন্টায় 85 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পশ্চিমবঙ্গে খুব কম পড়লেও পশ্চিমবঙ্গে শুক্র, শনি, রবি দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। অর্থাৎ শুক্র, শনি, রবি এই 3 দিন কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী যে সমস্ত জেলা তার মধ্যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা অর্থাৎ 2 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুরেও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এর ফলে কিন্তু যদি বৃষ্টিটি হয় তাহলে কিন্তু অবশ্যই করে কৃষকরা ক্ষতির মুখে পড়তে পারে। তো আশা করি এই ফেঞ্জালের বা ঘূর্ণিঝড়ের যে প্রভাব বা যে একটা দুর্যোগ আসতে চলেছে ওয়েদার আপডেট সম্পর্কে তা আপনারা অবগত হতে পারলেন। তো যদি আপনি আপডেটটি পেয়ে একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে দেবেন আর বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। তো পরবর্তী গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট বা বিভিন্ন রকম সরকারি স্কিম সম্পর্কে অথেন্টিক তথ্য পেতে হলে অবশ্যই করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে আরও একবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আপডেট এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।